আসসালামু আলাইকুম। আজকের আলোচনা এই কয়েকদিনের ঘটনা নিয়ে। এখন সাধারণ পাবলিকের ভিতরে একটা আলোচনা চলে আসছে যে সেনাবাহিনীর সাথে ডক্টর ইউনূস সাহেবের সরকার আঁতাত করলো কিনা। তার কারণ হচ্ছে ক্যান্টনমেন্টের ভিতরে সাব জেল করার কারণে। কারণ এই সাব জেলে গুম খুনের সাথে যারা যেসব সেনাবাহিনীর কর্মকর্তা জড়িত ছিল তাদের রাখা হবে কিনা সেটা নিয়ে প্রশ্ন। তো আমাদের প্রশ্ন হচ্ছে, আমি একজন সাধারণ নাগরিক এবং এই জুলাই আন্দোলনে নিম্নতম ভূমিকা হিসেবেও সমর্থন রাস্তায় থাকার হিসেবে আমার প্রশ্ন, যারা এত বড় ভয়াবহ অপরাধ করলো তাদেরকে কেন এত সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে? তারা তো অপরাধী। সেনাবাহিনীর উচিত ছিল তাদের নামে যখনই ওয়ারেন্ট হয়ে গেছে সাথে সাথে তাদের তো চাকরিও চলে গেছে, তাদেরকে সেনাবাহিনী নিজেই তুলে দিতে পারতো, যে ধরেন এরা অপরাধী, তাদেরকে আমরা দিয়ে দিলাম। কিন্তু না, ওনাদের অপরাধের ভাগিদার এখন পুরো সেনাবাহিনীর দিকে চলে যাচ্ছে। তার কারণ তাদের কারণে যারা অপরাধী করছে তাদের সাথে সাথে আইজি সাহেবকে ডেকে তাদেরকে গ্রেফতার করা উচিত ছিল, কিন্তু সেটা করে নাই। তা আমরা কি এটা ধরে নিব যে আসলেও সরকার আর সেনাবাহিনী আঘাত করছে? তাহলে তো দেশে আবার বৈষম্য হচ্ছে। অবশ্যই যারা অপরাধী করছে তাদেরকে পুলিশের হাতে দিতে হবে, কুঠে উঠাইতে হবে, তারপর আদালত সেটা বিচার করবে তারা কই থাকবে, তাদেরকে অবশ্যই রিমান্ডে নিতে হবে। তার কারণ হলো এই যে যারা জেনারেল ছিল তারা কিন্তু খুবই প্রভাবশালী অফিসার এবং তারাই কিন্তু দেশের খুঁটিনাটি সব জানে। এই যে ধরুন একজন জেনারেল পালাইছে, জেনারেল কবির, উনি কিন্তু বাংলাদেশের নারী নক্ষত্র সবই জানে। উনি কিন্তু ভারতে, শোনা যাচ্ছে ভারতে আছে। তো ওনারা যদি এখন বাংলাদেশের ভিতরে পরিকল্পনা করে বাংলাদেশকে ক্ষতি করার জন্য, তাহলে সেটা দায়ভার কে নিবে? আর যদি কোনো ক্ষয়ক্ষতির জন্য তারা চেষ্টা করে, সেটা সাফার আর কে হবে? এই সেনাবাহিনী হবে, সাধারণ পাবলিক হবে। তা আমার মনে হয় বাংলাদেশ সেনাবাহিনী এবং প্রত্যেকটা নিরাপত্তা বাহিনীকে এখন কঠোর নজরদারিতে রাখতে হবে এবং নিজেদেরও থাকতে হবে, যাতে এই দেশের কেউ ক্ষতি করতে না পারে। এই দেশের ক্ষতি করার জন্য কিন্তু উৎপেতে বসে আছে আমাদের প্রতিবেশী দেশ। তাই সবাই সাবধানে থাকবেন।